মানুষ চাইলেই ভালো থাকতে পারে, কিন্তু পুরনো স্মৃতিগুলো যখন নাড়া দিয়ে ওঠে তখন চাইলেও আর ভালো থাকা হয় না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারো এক টুকরো ভালোবাসা ভিক্ষার জন্যে হাত পাতে। যত ঠকবে ততই বাস্তবতাকে উপলব্ধি করবে, যতবার ভাঙবে ঠিক ততবারই ভাঙ্গা থেকে গর্তে শিখবে। যত অবহেলা পাবে তুমি নিজেকে সফলতার দুয়ারে ততটাই এগিয়ে নিয়ে যেতে পারবে। মুক্তি নেওয়া তখনই সহজ হয়ে যায় যখন প্রিয় মানুষটা আপনাকে ছাড়াই ভালো থাকতে শিখে যায়। যখন মানুষ চিনে যাবেন তখন আর মানুষের সাথে মিশতে ইচ্ছে হবে না। মানুষ হারিয়ে গেলেও ততটা কষ্ট হয় না যতটা চোখের সামনে তার বদলে যাওয়ার রূপ দেখতে হয়। মানসিক আঘাত ঘুণ পোকার মতো, উপরে কিছুই টের পাবেন না, কিন্তু ভেতরে তছনছ হয়ে গেছে। মানুষগুলোকে ভোলা গেল, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো ভোলা যায় না। সব কিছু ঠিক হয়ে যাবে, এটা কেবলই সান্ত্বনামূলক বাক্য। আসলে একদিন সব ঠিক হয়ে যায়, শুধু ভেঙে যাওয়া মনটা বাদে। মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেল চোখের জল লুকিয়ে। মিথ্যা হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। যারা অন্যের ভালো থাকা কেড়ে নেয়, দিন শেষে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালো থাকে। মানুষকে যখন বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু বলতে চেয়েও বলতে পারে না, তখন সে চুপ হয়ে যায়। আবার তুমি একলা হলে আমায় দিও ডাক, এখন না হয় শূন্য তারা আমার হয়ে থাক। কত সহজে মানুষ ধোঁকা দেয়, যেটা ভুলতে গোটা জীবন লেগে যায়। বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হতে হয়, তাই বেশি গুরুত্ব না দিয়ে ততটুকুই দাও যতটুকু সে যোগ্য। কথা যদি রাখতে পারো তবেই কথা দাও, কিন্তু কারোর সাথে কথা রাখার মিথ্যা অভিনয়টা না করাই ভালো। সময় সবারই আসে, বিশ্বাস না হলে মোবাইলকেই দেখো। যে মোবাইল একদিন স্কুলে অনুমতি ছিল না, সেই মোবাইল আজ স্কুলে চালাচ্ছে। প্রেমটা আবেগ, বিয়েটা বাস্তবতা। আজকাল 5 বছরের আবেগী প্রেম ভাঙতে 5 মিনিটও লাগে না, অথচ 5 মিনিটের পরিচয়ে বিয়েটা কাটে বছরের পর বছর। বাস্তবতার কাছে সবই তুচ্ছ। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের প্রয়োজন হয়, তখন বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। কথার আঘাতে রোজ কত মানুষ মরে যায় সে খবর আমরা জানি না। এই যে আপনি মানুষটাকে দুটো কথা শুনিয়ে আসলেন, আপনি কি জানেন আপনার সামান্য কথার আঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে। কতদিন সে ঠিকমতো খেতে পারেনি, কত রাত সে এক ফোঁটা ঘুমাতেও পারেনি, কতদিন সে স্বাভাবিকভাবে আর কারো সাথে কথা বলেনি। মানুষটা হাসতে ভুলে গেছে। আপনি কি এসব জানেন? না, জানেন না। কথার আঘাত বড় ভয়ানক। কথার আঘাতে মানুষ পুড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ মরে যায়। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনোই বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অমানুষ। তারা সুযোগ পেয়ে আপনাকে আঘাত করবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়ও মানুষ একাকিত্ব অনুভব করে। কোনো কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনিভাবে কখনোই কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কাজকর্মে বোঝা যায় তার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ। রূপ থাকলেই কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন যদি কুলসিত হয়
হাজার থাকলেও সে শূন্যই রয়। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনার নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে। দুহাতে উল্টো পিটে কান্না মুছে হাসি আনতে হয়। কষ্ট হলো ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যে রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য আর সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকেও কেউ ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারা আর সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। সবার কাছেই ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক নয়। সবার কাছে ভালো আচরণ আশা করলে হতাশা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো এই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সময় শুধু চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগই হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও, এজন্য তোমাকে খুব বেশি দূরে যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। বাবার কষ্ট সন্তানের চোখে খুব সহজেই পড়ে না। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করার অতি সহজ হয়ে যায়। মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা, নিমিষেই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয়। সুতরাং সুখ শান্তি থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনোই পিষ্ট হতে হবে না। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। বড় বড় মাংসের পিস নিজ হাতে রান্না করার পরও নিজের প্লেটের সবচেয়ে ছোট পিসটা নেওয়া মানুষটার নামেই হলো মা। পরিবারের বড় ছেলেটা পকেট ভর্তি টাকা নিয়ে ঘুমায় না, তারা মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ঘুমায়। সবাই দেখে আমি ভালো আছি, শুধু আমি জানি আমার ভিতরটা মরে গেছে। ধনীদের ধন আছে, গরিবের আছে সরকার, মধ্যবিত্তর কেউ নেই, আছে শুধু হাহাকার। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে তোমার মাকে কখনোই অবহেলা করিও না, কারণ আমিও সামনে মা হব। জীবনটা কারো কাছে বিলাসিতা, আবার কারো কাছে কোনো রকম বেঁচে থাকা। মাটির দেহে সোনার পাখি যখন দিবে আড়ি, ছাড়তে হবে ভোগ বিলাসিতা অনেক স্বাদের বাড়ি। মাঝে মাঝে বুকের ভিতর ঝড় বয়ে গেল, চোখের জল লুকিয়ে মিথ্যা হাসি ঠোঁটে জড়িয়ে বলতে হয় আমি ভালো আছি। হাল ছেড়ে দিলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভালো কিছু হতে একটু সময় লাগবেই। জীবনে কষ্ট জিনিসটা না থাকলে জীবনের সুখ জিনিসটার কোনো মূল্য থাকতো না। যার রাগ বেশি তার মনটাও তত নরম বেশি। শুধু এই মানুষগুলোকে রাগের সময় সামলে রাখতে পারলে আপনি অনেক ভালো একটা মানুষের দেখা পাবেন। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মনে রেখো, নকল মানুষের অতিরিক্ত মিষ্টি কথার চেয়েও আসল মানুষের রাগী কথাই ভালো।
ভুল ট্রেনে যদি কখনোই উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যেও, কারণ যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও ততই বাড়বে। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, ফেলে দিতে নেই, তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলেও ভুলগুলো শুধরাতে হয়, সম্পর্কটা শেষ করতে নেই। মানুষ সব থেকে বেশি ব্যয়া হয় তার কাছে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলে। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনের কথা বলার ইচ্ছাই জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তখন নিজে থেকে সেই স্থান ত্যাগ করে চলে আসা উচিত। যারা ভুল দেখলে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। অর্থ দিয়ে কখনোই ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। 10টা প্রশংসা মানুষকে যতটা না উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে। মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। সব মৃত্যু দেহের হয় না, কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। জীবন সঙ্গী কালো, ধলা কুৎসিত, যাই হোক, শুধু প্রতারক আর চরিত্রহীন না হোক। সমাজ সবসময় তোমার সমালোচনা করবে, কিন্তু কখনোই তোমার পাশে দাঁড়াবে না। ভালো মানুষের একটাই লক্ষণ, সে খারাপ মানুষ চিনতে পারে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে সাইকোলজিক্যাল। একজন সাইকো তো আরেকজন লজিক্যাল। একটা খারাপ অধ্যায় মানে এই নয় যে গল্পটা এখানেই শেষ। আপনার সুভাবনায় গল্পের নতুন মোড় নেবে। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় আঘাতটি পাবে, আজ সেই তোমার সবচেয়ে কাছের আপনজন। আমরা মৃত মানুষের অভাব বুঝি, কিন্তু জীবিত মানুষের আত্মনাদ বুঝি না। আজ থেকে 200 বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদের চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা, কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়লে বড় জোরে দীর্ঘশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে, আমাকে ততটুকু মিস করবে না। হয়তো বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে, কিন্তু তার পরের প্রজন্ম আর মনে রাখবে না। প্রায় 200 বছর আগে মারা গেছে আমার দাদার দাদা, যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমিন রেখে গেছেন। একই বাড়ি, একই জায়গা জমিন আমরা এখন ভোগ করছি, কিন্তু ওনার কবরটা কোথায় সেটা আমরা জানি না। হয়তো আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। তবে 7 পাস করে বা বৈধ অবৈধ তোয়াক্কা না করে যে সম্পদের পাহাড় গড়েছেন, সেটা কবরে নিয়ে যেতে পারবেন না। আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে না, এটাই নিশ্চিত। অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন। সুদ ঘুষ কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন। তাহলে আপনি আস্ত একটা বোকা। এই শব্দটা ব্যবহার করার জন্য সরি, ক্ষমা করবেন। আমাদের সময় খুব কম, তাই এই সুদ ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার কোনো লাভ নেই। সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন, ওইটাই বুদ্ধিমানের কাজ। আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে তৈরি করি, পরকালের জন্য পূর্ণতার সন্ধান করি, ওইটাই আপনার জন্য প্রকৃত সম্পদ।
সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনোই আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়ের মতো, যা মানুষের ক্ষতি করা ছাড়া উপকার করে না। কথা না বলে যদি পারো, আমিও বলবো না কথা। তুমি যদি পারো, আমিও বরণ করব নীরবতা। আপনি যদি কাউকে পাগলের মতো ভালোবাসেন, সে আপনাকে পাগল ভেবে অবহেলা করবে। রিক্সাওয়ালাকে সালাম দিতে যদি ভেতরে বাধা আসে, তবে ধরে নিও তুমি অহংকার মুক্ত নয়। আমরা এখন অল্প জেনে তিলকে করি তাল, তার মাঝেতেও কিছু মানুষ চুপটি করে রয়। নীরব থাকা মানেই সেটি দুর্বলতা নয়। চুল থাকলেও সবাই কি আর বাঁধতে জানে না চুল? মেঘ থাকলেই বৃষ্টি হবে, ধারণাটাই ভুল।